রাজ্য বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে যাদবপুরের কাণ্ড নিয়ে রাজ্য সরকার এবং সিপিএমকে একই সুরে কটাক্ষ করেন। তিনি বলেন, কয়েনের এপিট আর ওপিট, মাকু আর সেকু। এখন বাঘের পিঠে চড়েছে মমতা ব্যানার্জি। তিনি যখন 19 সালে তদানীন্তন কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী, আজকে তৃণমূলের মন্ত্রী বাবুল সুপ্রিয় যখন অ্যাটাক হন, তখন জগদীপ ধনখড়জি আজকের রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, তখন রাজ্যপাল, তাকে কেন্দ্রীয় বাহিনী নিয়ে গিয়ে উদ্ধার করতে হয়। ওইখান থেকে তো চাষ করেছেন। তারপরে যখন নদিয়ার ওই বাচ্চা ছেলেটিকে র্যাগিং করে এই মাকুরা মারে, খুন করে, আমরা যুব মোর্চার প্রোগ্রামে গেছিলাম, ফেরার সময় সরাসরি অ্যাটাক এই কারণে আমরা নাকি হিন্দুত্ববাদী, আমরা নাকি র্যাডিক্যাল ফোর্স, হিন্দু মৌলবাদী ফোর্স, আমরা নাকি একদম মানে হিন্দু জঙ্গি। ও ডাইরেক্ট বলছে আমরা মাওবাদী। এবং এলওপি পুলিশ কি করবে জানে না, যারা করছিল 3 জনকে তুলে নিয়ে গেল। ওখানে তন্ময় বলে একটা প্রফেসর আছে, ও এই সেকু মাকু, সামিরুল আছে, এরা সব এই সেকু মাকুদের সঙ্গে মমতা ব্যানার্জির লিয়াজো করেন। মমতা ব্যানার্জি ফোন করে বললেন এবং বিনীত গোয়েল রাত্রিবেলা ছেড়ে দিল। শুভেন্দুবাবু, যারা আক্রমণ করলে অবাক হবেন, আমার এফআইআর কে ইমপ্লিমেন্ট না করে আমার বিরুদ্ধে হাইকোর্টে গিয়ে ঘুরেছিলেন ওসি যাদবপুর। অতএব সৃষ্টি করেছেন, বুঝুন, আমরা এই দুটোকেই তুলে ফেলব। তথাকথিত সেকুলার মুসলিম লীগ 2 মমতা ব্যানার্জি আর এই মাকু টুকড়ে টুকড়ে গ্যাং, এ আজাদি ঝুটা হয়, স্বাধীনতা দিবস পালন করে না, প্রজাতন্ত্র দিবস পালন করে না, জাতীয় সঙ্গীত গায় না। বললাম তো পৃথিবীটা গোল, আর আমরা হিন্দু ধর্মে বিশ্বাস করি, সব হয়ে যায় এই হিসাব। কেন্দ্রের মন্ত্রী 19 সালে করেছিলেন, 23 সালে করেছিলেন বিরোধী দলনেতার সঙ্গে, 25 সালে আপনাদের সঙ্গে হচ্ছে। পাশাপাশি যাদবপুর ক্যাম্পাসের নৈরাজ্য ঘটনা কবে বন্ধ হবে এই প্রশ্নের জবাবে এবং একই সঙ্গে এসএফআই এর ধর্মঘট নিয়েও বলেন, এই রাজ্যে ছাত্রছাত্রীদের পাশে নেই তা প্রমাণিত। মমতা ব্যানার্জি যতদিন থাকবে ততদিন বেঁচে থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ নির্বাচনে মোদিজির বিরুদ্ধে ঘৃণা বিদ্বেষ, বিজেপির বিরুদ্ধে, আমরা যেহেতু সনাতন রাষ্ট্রবাদের পক্ষে কাজ করি, দেশপ্রেমের পক্ষে কাজ করি, জাতীয় পতাকাকে সম্মান দিই, বন্দে মাতরম আমাদের সঞ্জীবনী মন্ত্র, আমাদের বিরুদ্ধে ব্যবহার করেন, সেই ব্যবহার করবেন, এটা সেম সাইড হয়ে গেছে। তৃণমূলের ব্লক সভাপতির ছেলে বাড়িতে বাবা তৃণমূলের নেতা, আর ওখানে করছে তো পুরো গটাপ মৃতপ্রায় সিপিএম। ভোট কেটে, হিন্দু ভোট কেটে 12টা লোকসভার আসন মমতা ব্যানার্জিকে উপহার দিয়েছে, সিপিএমকে জিন্দা রাখার জন্য করছে। এরা ছাত্র ধর্মঘট ডেকেছে। সিপিএম যে ছাত্রছাত্রী মানুষের সঙ্গে নেই, এটা তো তার প্রমাণিত। এছাড়া শুভেন্দু অধিকারী বলেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই ঘটনাকে 1 ঘন্টার মধ্যে সাফ করে দেওয়ার ক্ষমতা আছে, তার জন্য বাংলার মানুষকে বিজেপিকে ক্ষমতায় আনতে হবে। পুলিশটাকে লাগবে, জনগণ পুলিশটাকে বিজেপির হাতে দিয়ে দিক। আলিগড় মুসলিম ইউনিভার্সিটিও সোজা হয়ে গেছে, জেএনইউ অনেকটা সোজা হয়ে গেছে। এটা করতেও বেশিক্ষণ লাগবে না। যোগীজির ফর্মুলাতে, হেমন্ত বিশ্ব শর্মার ফর্মুলাতে অ্যাপ্লাই হবে। 1 ঘন্টা লাগবে। 1 ঘন্টা? 1 ঘন্টা। কিন্তু বাংলার জনগণকে বিজেপিকে আনতে হবে। ল অ্যান্ড অর্ডার স্টেট সাবজেক্ট, আমাদের সংবিধান বাবা সাহেব আম্বেদকর দিয়ে গেছে, পুলিশ স্টেট সাবজেক্ট। 5% হিন্দু ভোট বাড়িয়ে দিন বিজেপিকে, আর 10% হিন্দু যারা ভোটের দিন বাড়িতে বেরোন না, এনজয় করেন, বাইরে থাকেন, কি হবে ভোট দিতে যাব না, তারা শুধু এসে ভোটটা দিন। কোথায় দিবেন আমরা জানি, হিন্দুরা বেরিয়ে আসুন, ভোট দিন, বাকিটা আমরা বুঝে নেব। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।